হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সৌমিত্রিষা কুণ্ডুকে কেন্দ্র করে, আর আরেকটা হচ্ছে জি বাংলার আপকামিং সিরিয়াল যেটা আসতে চলেছে সাত পাকে বাঁধা। তো সেটা কোন টাইম স্লটে আসতে পারে সেটা নিয়েও আপডেট এসেছে। মনে হলো একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে দুটো আপডেট দিই। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জি বাংলার সিরিয়াল সাত পাকে বাঁধা যেটা আসতে চলেছে। তো সেটা নিয়ে অনেকের চিন্তার মধ্যে ছিল যে জিতু কামালের ধারাবাহিকটা কি বন্ধ হয়ে যাবে। তো আমি সেদিন পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। তো এখন এই ধারাবাহিকের গল্প কি এটা সম্পর্কে তোমাদেরকে যেটুকু ধারণা দিয়েছিলাম ওইটা নিয়েই এখন আপাতত জানা যাচ্ছে। এখনো প্রপার ধারাবাহিকটা কোন গল্পের মধ্যে হতে চলেছে, কোন গল্পের ওপর বেস করে হবে সেটা কিন্তু জানা যায়নি। এছাড়া এই ধারাবাহিকের টাইম কখন আসতে পারে, মানে কোন টাইম স্লটে আসতে পারে সেটার ব্যাপারেও একটা আপডেট এসেছে। দুটো টাইম স্লটকে কিন্তু প্ল্যানিং করা হচ্ছে এই ধারাবাহিকটা দেখানোর জন্য। দেখো, এখনো পর্যন্ত চ্যানেল অর্থাৎ জি বাংলার তরফ থেকে বা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট যারা এই ধারাবাহিকের প্রডিউসার, তাদের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। বিভিন্ন ট্রাস্টেড সোর্স থেকে কিন্তু এটা দাবি করা হচ্ছে এই ধারাবাহিক হয় সন্ধ্যে 6টা না হলে সন্ধ্যে 7টা, যে কোনো একটা টাইমে আসবে। এবং জি এর পুরোপুরি এটা প্ল্যানিং আছে, কারণ এর আগেও সাত পাকে বাঁধা নামে কিন্তু জিতে অলরেডি একটা ধারাবাহিক খুব এস্টাবলিশ ছিল, কাল্ট ক্লাসিক একটা ধারাবাহিক। কিন্তু জি কিন্তু চাইছে সেই ধারাবাহিকের নামটাই ব্যবহার করেছে এই জন্য যাতে দর্শকরা কিন্তু আবারও এই ধারাবাহিকটা দেখতে আসে, এবং এমন একটা টাইম স্লট তারা দিতে চাইছে। এবং তোমাদেরকে বলেছি এটা এই বছরের জি এর কিন্তু প্রথম শো বলা যেতে পারে, প্রথম ধারাবাহিক। এবার জি কিন্তু পুরোপুরি এটার পেছনে ব্যাকিং করছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, তারাও এটাতে ভালো পয়সা খরচা করছে এবং তারা প্ল্যানিং করছে এমন একটা টাইম স্লটে দেওয়ার যাতে এই ধারাবাহিকটা কিন্তু প্রত্যেকে দেখতে পারে। মানে ধরো রাত 10:30, রাত 11টা এরকম টাইমে না, সন্ধেবেলায় 6টা অথবা 7টা কোনো একটা টাইমে এই ধারাবাহিকটা আসতে পারে। দেখা যাক কোন টাইম স্লটে হয়। যখন ফাইনালি প্রোমো আউট করা হবে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে রিলিজ ডেট সেটা হচ্ছে এই মাসের শেষ সপ্তাহ হতে পারে বা আগামী মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ জানুয়ারি এন্ড অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু ধারাবাহিকটা শুরু হয়ে যাবে, এরকমই কিন্তু আপডেট আসছে। এবং রাহুল মজুমদার তার কিন্তু এটা জিতে প্রথম কাজ, জি বাংলাতে বলছে এটা তার প্রথম কাজ। দেখা যাক এই ধারাবাহিকটা কতটা জনপ্রিয়তা পায়। এর পরবর্তী আপডেটটা সৌমিত্রিষাকে কেন্দ্র করে। সৌমিত্রিষার রিসেন্টলি কালরাত্রি 2 এর আমি রিভিউ করেছি, অনেক দর্শকের আমার রিভিউটা খুব ভালো লেগেছে, তাদেরকে ধন্যবাদ। এবং আমি তোমাদেরকে মানে এটা জানিয়ে রাখি, কালরাত্রি 2 কিন্তু ওটিটি ব্লকবাস্টার হয়ে গেছে, ঠিক আছে। ওটিটিতে কিন্তু রেকর্ড ব্রেকিং ভিউয়ারশিপ পেয়েছে, অর্থাৎ হইচইতে কালরাত্রি 2 কিন্তু ডেঞ্জাস্টিক ভিউয়ারশিপ পেয়েছে, এটা তোমরা বলতে পারো। এবার সেই সাকসেস পার্টি বা সেখানে ইন্টারভিউতে সৌমিত্রিষাকে একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে তুমি কি আর ধারাবাহিক কোনোদিন করবে না। তখন সৌমিত্রিষা জানান যে তিনি, দেখো এখন সে ওয়েব সিরিজ করছে, কালরাত্রি 2 সে করলো, কালরাত্রি করলো, এবং জি বাংলাতে যেটার মাধ্যমে তার প্রিয়তা পায় সেটা হচ্ছে মিঠাই বলে সেই ধারাবাহিকটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রধানে দেবদার অপোজিটেও কিন্তু দর্শক তাকে প্রচণ্ড ভালোবাসা দেয়। এবার সেই জন্য অনেক দর্শক চায় সে ধারাবাহিকটা সে করুক। এবার সেখানে সে জানায় যে তার কিন্তু এরকম কোনো ইয়ে নেই যে সে শুধু সিনেমা বা ওটিটিতেই কাজ করবে, এরকম কিছু না। সে যদি ধারাবাহিকে ভালো গল্প পায় বা ভালো কোনো চরিত্র তার জন্য যদি অফার করা হয়, সে কিন্তু অবশ্যই ধারাবাহিক করবে। এবং সে কিন্তু এটাও হিন্ট দেয়, মানে এই বছর তার কিন্তু অনেক কটা কাজ আসবে, এটা কিন্তু সে নিজে ক্লিয়ারলি জানায়। এবার অনেকে এখান থেকে ভাবছে যে এই বছর তার কোনো একটা হয়তো ধারাবাহিক আসবে, দেখা যাক সেটা হয় নাকি। এবং অনেক দর্শক চাইছে জি বাংলাতে তাকে আবারও কামব্যাক করতে সৌমিত্রিষাকে, দেখা যাক তার ধারাবাহিক জি বাংলাতে আসে নাকি এই বছর। এছাড়াও সৌমিত্রিষার আর একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো গতকাল হইচইয়ের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, সেখানে কালরাত্রি 2 এর অ্যানাউন্সমেন্ট করা হয়। এবং সৌমিত্রিষার যারা ফ্যান রয়েছে বা যারা সৌমিত্রিষার কাজ দেখতে পছন্দ করে তাদের একটা কমন কমেন্ট যে এটা ঠিক হলো না, কারণ আমরা সৌমিত্রিষার নতুন কাজ দেখতে চাই, কালরাত্রি 2 এর আবার অ্যানাউন্সমেন্ট কেন। দেখো,
যেটা জানতে পারা যাচ্ছে হইচইয়ের ব্যানারে কিন্তু একটা আনটাইটেল প্রজেক্ট কিন্তু অলরেডি সাইন করে ফেলেছে সৌমিত্রিষা। এটা কিন্তু কালরাত্রির সাথে যুক্ত কোনো প্রজেক্ট না, কি গল্প কি বৃত্তান্ত কিচ্ছু জানা যায়নি। তবে সৌমিত্রিষা কিন্তু একটা আনটাইটেল প্রজেক্ট হইচইতে কিন্তু অলরেডি সাইন করে ফেলেছেন এবং সেটা কিন্তু এই বছরই আসতে পারে, এরকমই আপডেট আসছে। অর্থাৎ এই বছরের শেষের দিকে কিন্তু সৌমিত্রিষার কাজ আসতে পারে হইচইতে, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। কে পরিচালক, কে মানে কারা কারা কাস্টিং এ রয়েছে, কোন গল্প, এটুকু জানা যায়নি, এগুলো কিছু জানা যায়নি। তবে এটুকু জানতে পারা যাচ্ছে কাজটা কিন্তু মানে কালরাত্রি যেরকম ছিল তার থেকেও আরো বেশি মানে দর্শকদের কাছে পৌঁছাবে, দর্শকদের ভালো লাগবে, সেই রকম গল্পের ওপরেই কাজটা করা হচ্ছে এবং সবার যাতে ভালো লাগে এই রকম ভাবেই কিন্তু গল্পটাকে ন্যারেট করা হচ্ছে। এখন চিত্রনাট্যের কাজ চলছে, এখনো পর্যন্ত কোন গল্পের ওপর বা এই শোটার টাইটেল কি বা এই ওয়েব সিরিজটা কোন টাইটেলে মানে আসছে কিচ্ছু জানা যায়নি। শুধুমাত্র জানা যাচ্ছে সৌমিত্রিষা হইচইয়ের ব্যানারে একটা ওয়েব সিরিজ করতে চলেছে। দেখা যাক, সে কিন্তু নিজেও জানিয়েছে যে এই বছর তার অনেক কটা কাজ আসতে পারে। আমি তো আশাবাদী রয়েছি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।